আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি তৈরি করলাম গাজরের জুস। সারাদিন রোজা থাকার পর এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা গাজরের জুস খেলে অনেক পরিতৃপ্ত হবে এবং সারাদিনের যে ক্লান্তিটা সেটাও দূর হয়ে যাবে। তো এই গাজরের জুসটি অত্যন্ত সহজে এবং খুব কম খরচেই করা যায়। আপনারা চাইলে যে কেউ এটি করতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। তো আসুন আমরা সবাই দেখি এই গাজরের জুসটি কিভাবে তৈরি করি। তো চলুন যাই মূল রেসিপিতে, কিভাবে এই হেলদি জুসটি তৈরি করি সেটি এখন আমরা দেখব। সেজন্য আমি নিয়ে নিয়েছি গাজর কুচি। তো এখানে 4টি গাজর আছে ছোট ছোট, চিনি স্বাদ মতো, লেবু, বিশুদ্ধ পানি, আরও লাগবে 1 চিমটি লবণ। প্রথমে আমি গাজরের টুকরোগুলো ব্লেন্ডার জাগে থেকে জুসার জাগে জুস করে নেব। সামান্য পানি দেব, পরে আবার পানি দেব। প্রথমে পানি দিলে এটি ভালোভাবে ব্লেন্ড হবে না, এই জন্য। তো এখন আমি এটিকে ব্লেন্ড করে নেই। হয়ে গেছে আমার ব্লেন্ড করা। এখন এটিকে আমি ছেঁকে নেব। এখন আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিব। সুবিধার্থে আমি বড় ছাকনা দিয়ে ছেঁকছি। দেখুন, ভালো করে ছেঁকে নিব। চেপে চেপে সব রসগুলো বা জুসগুলো বের করে নিব আর কি। এই জন্য ভালো করে চেপে চেপে নিচ্ছি। হয়ে গেছে ছাকা। এখন স্বাদ মতো চিনি দেব। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণও অ্যাড করতে পারেন, অথবা মধুও দিতে পারেন। মধু দিলে বেশি ভালো হয়, বেশি স্বাস্থ্যকর হয়। খুব ভালো করে মেখে নেব। লেবু চিপে দিয়ে দেব। লেবু এখন আসলে লেবুর সিজন না, সো লেবুর একটু রস বেরোতে হচ্ছে। আর ছাকনাটা দেওয়ার কারণ হলো যেন কোনো কিছু না এর মধ্যে যায়, লেবুর বীজ টিজ, এই জন্য। এখানে আমি আরও লেবু দেবো। লেবুতে জানেন সবাই এটা যে প্রচুর ভিটামিন সি আছে। সো লেবু খাওয়া তো আমাদের জন্য প্রতিদিনের জন্যই দরকার। এখানে আমি বড় বড় 2টো লেবু দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আবার ভালো করে ফেটে নিব। এখন আমি এই জুসটিকে পরিবেশন করব। দেখুন, আসলে সুন্দর করে পরিবেশন করলে খেতেও ভালো লাগে। শুধু খেতে সুন্দর হলে হবে না, দেখতেও সুন্দর লাগতে হবে। কিছুটা আইস দিয়ে দিব, যেহেতু প্রচুর গরম বাইরে, বা এতটা গরম পড়েছে চিন্তাই করা যায় না। এবছর সম্ভবত অনেক বেশি গরম পড়বে। আপনারা না চাইলে না আইস দিতে পারেন। এখন আমি একটু গাজর আর লেবু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন, অনেক সুন্দর দেখাচ্ছে না? এই তো হয়ে গেল আমার গাজরের জুস। তো ঠান্ডা ঠান্ডা এই গাজরের পুষ্টিকর হেলদি জুসটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে অবশ্যই আপনারা এটি ইফতারিতে করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।